ভোর 6:30টার দিকে উঠলাম আমি সূর্যোদয় দেখার জন্য। তো এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, তো কোনো সূর্যোদয় নেই। তো এখানে মেঘের জন্য নাকি বুঝতে পারলাম না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম না কোনো সূর্যোদয় নেই, হয়তো মেঘের জন্য। তো মনটা খারাপ করে পরে নিচে চলে গেলাম যে দেখি সমুদ্রের কাছাকাছি গিয়ে এই সকালবেলার সমুদ্রটা দেখতে কেমন। তো এখানে অনেক শীতল বাতাস হচ্ছিল, খুব ভালো লাগছিল, যে মনে হচ্ছিল আরও একটু আগে যদি বের হতে পারতাম আরও ভালো লাগতো। তো এখানে এই হোটেলেরই একটা রুমে আমরা আছি, সেটাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো কিছু মানুষের ধারণা যে আমি আমেরিকায় এই শহরে থাকি, হয়তো এই শহরটা খুব গরিব মানুষ, অসহায় মানুষরা থাকে। কারণ আমার বাবা তো কোনো সরকারি বড় কর্মকর্তা না, সে তো পৃথিবীতেই নেই। একটা এতিম মানুষ কীভাবে আমেরিকায় যে থাকতে পারে? আমেরিকায় থাকলেও হয়তো সেই শহরটা অনেক গরিব শহর। হ্যাঁ, গরিব শহরে থাকতে আমার কোনো সমস্যা নেই, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি সবসময় যে কোনো পরিস্থিতি আল্লাহর কাছে খুব শুকরিয়া করি যে হ্যাঁ, আমি এই পরিস্থিতিতে আল্লাহ আমাকে যেরকম রাখছে খুব ভালো রাখছে। এর থেকে আমি আরও বেশি খারাপ থাকতে পারতাম, এর থেকে আরও খারাপ পরিস্থিতিতে যেতে পারতাম, তার থেকে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। মানুষের ভালো দেখলে অশান্তিতে না থেকে ভালো থাকার চেষ্টা করবেন, দেখবেন নিজেরও ভালো লাগবে, শান্তি লাগবে। মানুষের ভালো দেখলে যদি খারাপ লাগে, মনের মধ্যে অশান্তি থাকে, সবসময় অশান্তিতেই থাকতে হবে। তো এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে মানুষের শান্তি দেখলে নিজেরও মনে মনে শান্তি অনুভব করা, তাহলে সবসময় শান্তি শান্তি লাগবে। তো আমার খুব শখ ছিল যে এই বিচের মাঝখান দিয়ে যে ব্রিজের মতো চলে গেছে, আমার এইটাতে উঠে একটু হাঁটার। তো আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে নিয়ে আমি চলে আসছি একদম সকালবেলায়। তো খুবই ভালো লাগছিল এই জায়গাটা। তো এখানে একটা রেস্টুরেন্টও ছিল, এটা বিকেলের দিকে খোলে, তো এখন বন্ধ আছে, একদম সকাল তো। তো আমি এখান দিয়ে হাঁটছিলাম। বুঝলাম না। তো এখানে আমি যতই সামনের দিকে আসছিলাম দেখছিলাম যে সবাই এখানে মাছ ধরছে বড়শি দিয়ে। যদিও এখানে লেখা ছিল যে এখানে মাছ ধরা নিষেধ, তো এখানে ওরা মাছ ধরছে কীভাবে সেটাই বুঝতে পারতেছিলাম না। তো এখানে আবার দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে মাঝে মাঝে কিছু কিছু ডলফিন উপরে উঠতেছে আর নামতেছে, তো ওইটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল। তো আমি যখনই ভিডিও করতেছিলাম আমার আমি মনে হচ্ছিল ক্যামেরা ধরছি যখনই আর আমি ভিডিও ডলফিনের করতেছি তখনই ডলফিন ওটা বন্ধ করে উঠা দিচ্ছে। শেষ। তো আমি আমি ক্যামেরা বারবার ধরছি আর ধরেই ডলফিন আছি যে শেষ, কখন ডলফিন উঠে দেখবো। একটা উঠতেছে না। Come out there, but not here. But from there, like wave comes and then কি ওইদিকে? all the way, like keep going, the whole shoreline. It's like here, this side, all the way. That's it. Shoreline. এই যে আন্টিকে একটা দাও তো। আন্টিকে একটা দাও তো। আন্টিকে একটা দাও।
বাবুকে একটা চুমা দেওয়ার লাগে ও চিকু শুরু করছে এইদিকে 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 শেষ দেখ, তুই বাবুকে চুমা দিতে যাস আর তোর দাদি তোর চুমা দিবে তো চাই দাদি দিয়ে উঠিস হাসতেছে আমরা ইয়া করি কোথাও বা বসে একটু ব্রেকফাস্ট তো হেঁটে সমুদ্র দেখতে এসে হাজব্যান্ড বলতেছিল চলো এখনই আমরা একটু ব্রেকফাস্ট করে তারপরে রুমে যাই। তা আমাদের গাড়িটা ছিল হোটেলের পার্কিংয়ে। তো আমরা হাঁটার ডিস্টেন্সে কোনো দোকান খুঁজতেছিলাম যেখানে আমরা ব্রেকফাস্ট করতে পারি। তো এখানে আমি দেখলাম একটা পাগল রাস্তা পার হচ্ছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তো আমার ব্রেকফাস্টের ভিডিও করা হয়নি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।